দুইটা পর্যন্ত আমাদের একটা শুনানি হবে। তো আমরা সেটার অপেক্ষায় আছি। যদি শুনানি হয় তো আলহামদুলিল্লাহ আমাদের পক্ষে যদি কিছু আসে, আর যদি শুনানি নাই হয় বা আমাদের পক্ষে রায় আবার বিপক্ষে চলে যায়, তাহলে আমরা এখন যেমন আছি তার থেকে কঠোরতম কর্মসূচি আমাদের তখন নিতে হবে। এছাড়া আমাদের আর ওয়ে দেখছি না। প্রান্ত বলতে পারবো না, তবে এতটুকু বলবো যে ওনারা সুপারিশপ্রাপ্ত যদি আজকে হইতেন তাহলে হয়তো বা রিটটা করতেন না। তো আমার প্রশ্ন থেকে যায় ওই জায়গায়, যখন রিটেন পরীক্ষা দিলাম তখন কেন রিট করলো না, ভাইবা পরীক্ষা দিলাম তখনও রিট করলো না, রেজাল্ট প্রকাশিত হওয়ার পরও রিট করলো না। যখন আমরা যোগদান করব সেই তার থেকে এক সপ্তাহ আগে 19 নভেম্বর আমাদের মানে রিট করে আমাদের রাইট যোগদানটা স্থগিত করে দেয়। এর আগে ওনারা কোথায় ছিল? জুলাই বিপ্লবের পর তো অনেকগুলো সময় পার হয়ে গেছে, তখন তো আমাদের এই রায়টা স্থগিত ছিল না, আমাদের যোগদানটা স্থগিত ছিল না। তো 31 জনের রিটের জন্য আমরা 6531 জন কিভাবে ভুক্তভোগী হয়? সরকারও দেখতেছি আমাদের ব্যাপারে তৎপর থাকার পরেও আমরা যোগদানপত্র পাচ্ছি না। এটার পিছনে আসলে কি আছে আমরা নিজেরাও বুঝতেছি না। মেডিকেল টেস্ট করেছি, এখানে আমাদের আর্থিক একটা অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা অনেকে অন্যান্য জব করতাম, সেগুলা ছেড়ে এখানে আসছি, এখানেও আমরা ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, সমাজে মুখ দেখাতে পারছি না। সবাই জানে যে আমাদের চাকরি হয়েছে, সেখানে আমরা এখন কথা বলতে পারতেছি না, শহর থেকে গ্রামে যেতে পারতেছি না। এই যে আমাদের হেয় প্রতিপন্ন হতে হচ্ছে, এর দায়ভার কি সরকার কখনো নেবে? কখনোই নেবে না। সরকার কি নেবে? আমরাই নিচ্ছি না। সেক্ষেত্রে আমরা এটা এখনও আশাবাদী যে আমাদের পক্ষে আসবে, আমরা যোগদানপত্র পাবো। উপদেষ্টা স্যার 14ই জানুয়ারি যখন আমাদের ছিল, ওই একটা আন্দোলন ছিল, তখন বলেছেন তোমরা আমার পরিবার। হ্যাঁ, আমরা নিজেরা ওইখানে গিয়েছিলাম, বলেছিল তোমরা আমাদের পরিবার, তোমরা রাস্তায় মানে হচ্ছে আমরা রাস্তায়। তারপরেও কিন্তু রায়টা বিপক্ষে চলে গেছে। এখন উনি আবার আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে তোমরা আছো, তোমরা থাকবা, তোমরা সুপারিশপ্রাপ্ত না, তোমরা হচ্ছে আমাদের মানে নিয়োগকৃত শিক্ষক। সেখানেও আমরা আর বিশ্বাস করতে পারছি না, কারণ 11 দিন টানা থাকার পরেও তো সরকার পক্ষ থেকে কেউ আমাদের কথা বলছে না। তো আমরা কীভাবে বিশ্বাস করব? একবার ভেঙেছে বিশ্বাস, যখন বলেছিল 6531 জন পরিবার আমার, তারপরে কিন্তু রায় বিপক্ষে গিয়েছে। এটা ছিল 14ই জানুয়ারি, আর আমাদের রায় হয়েছে 6ই ফেব্রুয়ারি। তাহলে কি সেই বিশ্বাসের মূল্যটা ছিল না? আমরা এখন আর কোনো বিশ্বাস আশ্বাস কিছুতেই থাকতে চাই না। আমরা রাজপথে যেহেতু নেমেছি, এখান থেকে যোগদানপত্র নিয়ে তারপর যাব। এখানে বিশ্বাস আশ্বাস আর কিছু নেই। রাজপথেই অবস্থান করব। আমাদের যোগদানপত্র না দিলে আমাদেরকে গুলি করুক, আমাদেরকে মেরে ফেলুক, আমাদের এটা নিয়ে জীবনের মায়া ত্যাগ করে এখানে এসেছি।